একটা মেয়ে বিয়ের পর একটা সংসারে আসে কত স্বপ্ন নিয়ে। সারা জীবন সেই সংসারটাকে যত্ন করে রাখে, গুছিয়ে রাখে, ভালোবাসা দিয়ে রাখে। আর সেই সংসারটা তখনই সুন্দর হয় যখন সেই মেয়েটার ভালোবাসার মানুষটা তাকে ভালোবাসা দিয়ে যত্ন করে পাশে থাকে। যখন সেই ভালোবাসার মানুষটা তাকে ঘৃণা করে, তাকে রেখে অন্য একটা মেয়ের মোহ পড়ে, তখন সেই মেয়েটার আর পৃথিবীতে বেঁচে থাকতেই ইচ্ছে করে না। আমি বলছি সেই মানুষটার কথা যে আমাদেরকে এত সুন্দর সুন্দর নাটক উপহার দিয়েছে। আমি তার নাটক অনেক পছন্দ করতাম। তার নাটকগুলো খুব সুন্দর ছিল। আলভি, সেই আলভি ভাইয়ার ওয়াইফ ইকরা আপুর কথা। উনি খুব দেখতে কিউট একটা মেয়ে। ওনার বাচ্চাটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে। আর এত সুন্দর একটা কিউট বাচ্চা রেখে যেই মানুষটা এই দুনিয়া ছেড়ে চলে যায়, আমার মনে হয় তার বুকের ভিতরে যে কত কষ্ট বইছিল ঠিক সেই জানে। আর এই কষ্ট পাওয়ার কারণই হচ্ছে একটা মেয়ে এসে তার সংসার, তার জীবন, তার সুন্দর একটা ভবিষ্যৎ সব কিছুই নষ্ট করে দেওয়ার জন্য। যেই মেয়েটা তার স্বামীকে এত ভরসা করত, এত বিশ্বাস করত, যখন শুনতে পারে সেই স্বামী অন্য একটা মেয়ের সাথে প্রেম করে, অন্য একটা মেয়ের সাথে পরকীয়া করে, তখন সেই মেয়েটা তো এই পৃথিবীতে আর থাকতেই চাইবে না। ঠিক তেমনই ইকরা আপু এই কাজটাই করেছে। নিজের সন্তানের কথা, নিজের সন্তানের ভবিষ্যতের চিন্তা না করে সে এই দুনিয়া ছেড়েই চলে গেল। কিন্তু এতে কার কি হলো, কার ক্ষতি হলো? সবচেয়ে বড় ক্ষতি হলো সেই বাচ্চাটার। বাচ্চাটা সারা জীবনের জন্যে মা হারা হয়ে গেছে। আর কখনো তার মার ভালোবাসা, মার স্নেহ, মার যত্ন কখনোই পাবে না। একটা মেয়েই পারে সংসার যত্ন করে গুছিয়ে রাখতে, আবার একটা মেয়েই পারে এই সুন্দর সংসারটা নষ্ট করে দিতে। এই পৃথিবীতে কিছু মেয়ের জন্মই হয় অন্যের স্বামীর সাথে প্রেম করা, পরকীয়া করা। আমি তাদের কথা বলবো, যারা পরকীয়া করেন তাদের বলবো, আচ্ছা আপনারা একটা মেয়ের জীবন নষ্ট করে কি সুখ পান? আপনারা কি দুনিয়াতে আর ছেলে মানুষ পান না? বিবাহিত ছেলেদের কেন এত ভালো লাগে? আপনারা শুধু একটা মেয়ের স্বামীকে কেড়ে নেন না, একটা সন্তানের বাবাকেও শুদ্ধ কেড়ে নিয়ে যান। যেই বাবাটা তার সন্তানকে এত ভালোবাসতো, আপনার মতো কিছু খারাপ মেয়ের পাল্লায় পড়ে সেই সন্তানকে আর আগের মতো ভালোবাসে না। আপনাদেরও এইরকম দিন আসবে যখন আপনার নিজের সন্তানের সাথে এই রকম কাজ হবে, তখন বুঝবেন যে নিজের মেয়ের সাথে এই রকমটা হলে একটা মেয়ের কতটা কষ্ট হয়, সেই দিন বুঝবেন। আপনাদের মতো সমাজে কিছু মেয়ে আছে যারা অন্যের স্বামীর পিছনে লাগেন, অন্যের স্বামীর সাথে পরকীয়া করেন। আপনারা বোঝেন না যে তার সাথে পরকীয়া করতে গেলে তার সংসারটা যে কতটা নষ্ট হয়ে যায়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর এইসব কথা বলার একটাই কারণ, আমি শুধু সেই বাচ্চাটার কথাই ভাবতেছি যে বাচ্চাটার এখন ভবিষ্যৎ কি হবে। আর আমি বলবো সেই সব মেয়েদেরকে যাদের স্বামী পরকীয়া করে, আপনার স্বামীটা খারাপ কিন্তু আপনার সন্তান তো খারাপ না। আমি বলবো আপনার সন্তানের জন্যে হলেও আপনি এই পৃথিবীতে বেঁচে থাকেন, কারণ আপনার সন্তানের আপনাকে অনেক প্রয়োজন। আপনার সন্তানের আপনি ছাড়া দুনিয়াতে আর কেউ নাই। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।